আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে নিয়ে আসছি এমনই একটা বিষয় যে বিষয়টা আপনি অনুভব করতে। মাহে রমজান 12টা মাসের ভিতরে সব থেকে উন্নত একটা মাস, যে মাসটির নাম মাহে রমজান। সেই রমজানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে মহাম্মানিত বাণী আল কুরআনুল মাজিদ এই রমজানে নাজিল হয়েছিল। মাশাআল্লাহ, তাহলে এর কত বড় ফজিলত! নেই করে আজকে রোজা 26টা অতিক্রম করে ফেলেছি, বা কিছুক্ষণের ভিতরেই হয়তো সমাপ্তি ঘটবে। তো সেই 26টা রোজা অতিক্রম করার পর আজকে যে রাত্রি আসছে 27-এর রাত্রি, আগেই বলেছি 21, 23, 25, 27, 29 এই 5টি রাত্রে জাগরণ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি একটি রাত আপনার সাথে লাইলাতুল কাদরের সঙ্গে যুক্ত করে দেয়, তাহলে 1000 মাসের ইবাদতের থেকেও উত্তম ইবাদত আবার আপনার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে 1000 মাসের ইবাদত আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আপনি কল্পনা করতে পারছেন? আর ফেরেশতা জগতের সেরা ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার, তিনার নাম আপনি আমি সবাই জানি। তিনার নাম হচ্ছে, আচ্ছা আপনারাই বলুন তিনার নামটা। 4জন ফেরেশতা রয়েছে। যিনি জীবন নেন তিনি একজন, যিনি মেঘ পরিচালনা করেন তিনি একজন, যিনি ওহী নাজিল করতেন তিনি একজন, আর একজন হাতে বাঁশি ধরে বসে আছে তিনি একজন। তাহলে এদের ভিতরে আরও প্রচুর ফেরেশতা রয়েছে, এবং প্রচুর ফেরেশতার ভিতরে একজন যিনি সর্দার, সেই ফেরেশতার নাম কি? যাই হোক, বলেই বললাম জিবরিল আমিন। হ্যাঁ, জিবরিল আমিন হচ্ছেন সমস্ত ফেরেশতার সর্দার। তো সেই জিবরিল আমিন ওহী মারফতে জিবরিল আমিন বাহক হিসাবে পবিত্র আল কোরআনের সমস্ত আয়াত নাজিল হয়েছিল আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তিনি সেটাকে সুন্দরভাবে আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এবং সৃষ্টির সেরা মানুষ, এবং যতগুলো নবী ও রসুল এসেছে সবার থেকে সেরা নবী ও রসুল তিনি হচ্ছেন আমাদের প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত নবীদের সর্দার। মাশাআল্লাহ, উম্মতি মুহাম্মদী হয়ে আমরা পৃথিবীতে এসেছি, এর থেকে সৌভাগ্য কপাল আর কি হতে পারে? আপনি আমি হয়তো ভাবছি যে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু শেষ নবী হয়ে যেত কি হবে? সারা পৃথিবী জুড়ে যত রকম নবী আকরাম, নবী রসুল এসেছেন সবার সর্দার হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই শেষ দশকে যে বিজোড় রাত্রিগুলো রয়েছে, 21, 23, 25, 27, 29 এই রাতগুলোকে আপনাকে জাগ্রত অবস্থায় থেকে আল্লাহর জিকির আজকারে লিপ্ত হতে হবে। যদি আল্লাহর জিকির আজকারে লিপ্ত হন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সেই পূর্ণতা দেওয়ার জন্য বসে রয়েছেন। ওই 5টি রাতের ভিতরে যদি একটা রাত আপনার ইবাদতের সাথে কানেকশন ঘটে যায়, তাহলে 1000 মাসের ইবাদতের থেকেও উত্তম ইবাদত ওই একটি রাত। তাহলে আমি আপনি আজকে রোজা করছি, রোজার কোনো মিষ্টতা পাচ্ছি না, রোজা করছি, রোজার কোনো উপহার হিসাবে পাচ্ছি না। আপনি পাচ্ছেন না, কথা কে বলেছে? অবশ্যই পাবেন। যদি আপনি সঠিকভাবে, সঠিক নিয়তে, সঠিকভাবে কাজ করেন, তাহলে অবশ্যই আল্লাহ প্রতিদান দেবে আপনাকে। এই 1 মাস রোজা পেয়ে আপনি যদি আপনার পাপ পুণ্যকে মোচন করতে না পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর পৃথিবীতে কে রয়েছে? আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে এত সুযোগ দিয়েছে, যে সুযোগগুলো আপনি নিতে পারছেন না। আপনাকে বলেছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন,
এই যে সামান্য কয়েকটি অক্ষরগুলো উচ্চারণ করা হলো, এমনি মৌলবীরা বলেছে অন্য দিনের ক্ষেত্রে 10 আর রোজার ক্ষেত্রে 70, কিন্তু এই 70-ও কোনো প্রমাণতা নেই। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে যে কত পুণ্যি দেবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। অথচ আমরা হয়তো ভাবি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আমরা চালাকি করছি, আল্লাহ থেকেও আমরা বেশি চালাক হয়ে গেছি, এরকম একটা ভাবনা আমাদের ভিতরে বসে গেছে। মসজিদে যাচ্ছি, তারাবি দুটো আয়াত করে পড়ে তারাবি ঠুক 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 করে কপাল ঠুকে বাড়ি চলে এলাম, সেটা বড় ইবাদত বা সেটা বড় নামাজ হয়ে দাঁড়ালো না। নামাজ নামাজের মতো পড়তে হবে, ইবাদত ইবাদতের মতো করতে হবে, তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য হবে বলে মনে করি। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।